ঈদুল আজহা। ঈদুল আজহা মানে কি? ঈদ মানে হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে ঈদ মানে আনন্দ জানি। আসলে ঈদের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। ঈদের শাব্দিক অর্থ কি? ফিরে আসা। যেহেতু এই উৎসবটা বছরে ঘুরে আবার ফিরে আসে, সেই জন্য এটার নামকরণ করা হয়েছে ঈদ। আর মুসলমানদের জীবনে ঈদ কয়টা? মূলত ঈদ কয়টা? দুটি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ, এই কথা মিথ্যা নয়, কিন্তু ঈদের মূল শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। যেহেতু ঈদ প্রতি বছর ঘুরে ঘুরে চান্দ্র মাসের হিসাবে আমাদের কাছে আসে, সেই জন্য আমরা এটাকে শরিয়া এটাকে ঈদ বলে আখ্যায়িত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঈদ বলে আখ্যায়িত করেছেন। আমরা সকলেই জানি মুসলমানদের মৌলিক ধর্মীয় উৎসব দুটি। কয়টি? দুটি। একটি হচ্ছে ঈদুল ফিতর, যেটা শাওয়ালের 1 তারিখে 1 মাস সিয়াম পালনের পরে আমরা উদযাপন করি। আরেকটি হচ্ছে জিলহজ মাসের 10ম তারিখে ঈদুল আজহা নামে আমরা যেটাকে উদযাপন করি। এবং আমাদের এই জিলহজ মাসের 10ম তারিখে আমরা উদযাপন করব, যেটি তার নাম হচ্ছে ঈদুল আজহা। ঈদ মানে যেহেতু ফিরে ফিরে আসা বা আনন্দ, বুঝলাম কিসের আনন্দ? আজহা, আজহার আনন্দ। আজহা মানে কি? আজহা মানে দুটো অর্থ। আজহা শব্দটি থেকে যদি আমরা জোহা শব্দ থেকে গ্রহণ করি, তাহলে সূর্য ওঠার পরে যখন রক্তিম বর্ণ হয়ে যায় এবং যে মুহূর্তে সূর্য কিছুটা উপরে উঠে যায়, তখন ওই মুহূর্তটাকে বলা হয় জোহা। যেমন আমরা সালাতুজ জোহা যখন আদায় করি, সেই জোহা শব্দ থেকে আজহা এসেছে। আরেকটি হচ্ছে উজহিয়া, অর্থাৎ কোরবানির যে পশুটা আমরা যেটাকে কোরবানি করি, সেটাকে আরবিতে বলা হয় উজহিয়া। আমরা কোরবানি নামেই কোরবানির পশুকে চিনি আসলে, কিন্তু এর আরবি নাম হচ্ছে উজহিয়া। এটা একাধিক উচ্চারণ এর রয়েছে, বিভিন্ন বর্ণ দিয়ে বিভিন্ন হরকত দিয়ে উচ্চারণ রয়েছে, আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। উজহিয়া মানে হচ্ছে কোরবানির পশু, আর এর বহুবচন হচ্ছে আজাহি। এবং সেখান থেকেও যেহেতু এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোরবানি করা, পশু জবেহ করা, সেহেতু এই পশু জবেহকে কেন্দ্র করে এই আনন্দটাকে নামকরণ করা হয়েছে ঈদুল আজহা। আমি বুঝাতে পেরেছি কিনা? তাহলে এই ঈদুল আজহা নামকরণের এই দুটি তাৎপর্য আমরা খুঁজে পাই। এই দুটি নামকরণের তাৎপর্যই আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করলাম। ঈদুল আজহা আমাদের কাছে আসছে, ঈদুল আজহা এসে গেছে। আমরা জীবনে বহুবার ঈদুল আজহা উদযাপন করেছি, ঈদুল ফিতর উদযাপন করেছি, কিন্তু কেন এই ঈদুল আজহা আমাদের জীবনে দেওয়া হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা স্পষ্ট বর্ণনা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন সেখানে গিয়ে দেখলেন মক্কার ইহুদি, খ্রিস্টান এবং কাফিররা দুটো উৎসব পালন করে। এর আলোচনা বহু আগে করেছি। দুটি উৎসব পালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি উৎসবের কারণ জিজ্ঞাসা করলেন। তখন তারা বললেন যে এই দুটি উৎসব আনন্দ উদযাপন করি এবং ইয়ালাবুনা ফিহি, তারা সেখানে খেলাধুলা করে, আনন্দ উৎসব করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুটি দিন অপেক্ষা, এই দুটি দিনকে পরিবর্তন করে তোমাদেরকে অন্য দুটি দিন দিয়েছেন। সেই দুটি দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। দেখেন, একটা জিনিস খেয়াল রাখেন, তৎকালীন আরবের মদিনার প্রচলিত সমাজের সাংস্কৃতিক উৎসব হিসেবে, বাৎসরিক আনন্দ উৎসব হিসেবে যে দুটি আনন্দের দিন প্রচলিত ছিল, রাসূল কিন্তু সেই দুটি দিনকে বজায় রেখে, বহাল তবিয়তে রেখে তারপরে এই দুটি ঈদ চালু করেছেন। ব্যাপারটা এমন নয়। ওই দুটি দিনকে বাতিল করে দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, কদ আবদালাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে পরিবর্তন করে দিয়েছেন ওই দুটি দিনের বদলে এই দুটি দিন, অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ইসলামের সংস্কৃতির মূল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে সংস্কৃতি উদযাপন করতে বলেছেন, আমরা এর বাইরে এক চলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের জন্য মৌলিক আনন্দ উৎসবের দিন নির্ধারণ করে দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, অতএব একজন মুসলমানের জীবনে ঈদুল ফিতর এবং ঈদুল আজহাই হবে তার জীবনের সবচেয়ে খুশির দিন। এর চেয়ে খুশির দিন আর কিছু হতে পারে না। আমরা ঈদুল আজহার গুরুত্ব বুঝতে পারলাম। ঈদুল আজহার আরো কিছু গুরুত্ব রয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সূরা কাউসারে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দান করেছি কাউসার। কাউসার হচ্ছে জান্নাতের একটি নহর, আল্লাহ তাআলা সেখানে দান করেছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, সেটা উল্লেখ করেছেন। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
অতএব আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং নহর করুন। নহর আরবি শব্দ, এর অর্থ হচ্ছে জবেহ করা। উট আমরা যেভাবে গরু ছাগল জবেহ করি, উটকে কিন্তু সেভাবে জবেহ করা হয় না, উটকে নহর করতে হয়। নহর করা মানে হচ্ছে উট যখন দাঁড়িয়ে থাকে তখন ছুরি দিয়ে, বিশেষ অস্ত্র দিয়ে তার গলার ভিতরে একটা টান দিলে পরেই সেটা নহর হয়ে যায়, সেখান থেকে রক্ত ঝরে পড়ে আর উট একটু পরেই পড়ে যায়। আপনারা ইউটিউবে গিয়েও দেখতে পারেন কিভাবে উট জবেহ করে বা উট নহর করে। এভাবে করে উটকে জবেহ করা হয়, এটাকে বলা হয় নহর, রক্ত প্রবাহিত করা। সেই জন্য এর আল্লাহ তাআলা এখানে বলছেন অনহার, এবং আপনি কোরবানি করুন। তাহলে ঈদুল আজহার দিন অন্যতম একটি বিধান হচ্ছে কোরবানি করা, এবং এই বিধান বাস্তবায়ন করা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য সুন্নতে মুআক্কাদা। কোরবানি করা, ঈদুল আজহার দিন পশু জবেহ করা, এটা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উপরে সুন্নতে মুআক্কাদা। যদিও এটা ওয়াজিব বলেও অনেক আলেম মত ব্যক্ত করেছেন। হানাফি মাযহাবের মতে এই ঈদুল আজহার দিন কোরবানি করা হচ্ছে ওয়াজিব যার সামর্থ্য রয়েছে, আর যার সামর্থ্য নেই তার জন্য ওয়াজিব নয়। কিন্তু আমরা উলামা ইকরামের মতামত পর্যালোচনা করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের জীবন, তাদের আমল পর্যালোচনা করে যা দেখতে পাই সেটা হচ্ছে এটা ওয়াজিব নয়, এটা সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটি সুন্নত এবং খুব ফজিলতপূর্ণ আমল। এই জন্যই আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই কোরবানি করেছেন এবং সাহাবা ইকরামও সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করতেন, এবং তারা ইচ্ছাকৃতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরবানি বাদ দেননি। কিন্তু সাহাবা ইকরামের মধ্যে অনেক সাহাবী, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা অনেক দিন, অনেক বছর তারা ইচ্ছাকৃতভাবে কোরবানি করেননি সামর্থ্য থাকা সত্ত্বেও। এর মাধ্যমে বোঝা যায় যে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্যই কোরবানি করা ওয়াজিব বা ফরজ নয়, এটা মুস্তাহাব এবং সুন্নতে মুআক্কাদা। যাদের সামর্থ্য রয়েছে তাদের অবশ্যই উচিত এই কোরবানি করা। কিন্তু কেউ যদি সামর্থ্য থাকার পরেও কোরবানি না করে তাহলে এর জন্য তার গুনাহ হবে না, সে নির্দিষ্ট পরিমাণ সওয়াব থেকে বঞ্চিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজার হাদিস, মান কানা লাহু সাআতান, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে ওয়ালাম ইউযাহি, এবং কোরবানি করে নাই, সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের নিকটস্থ না হয়। এই হাদিসকে ভিত্তি করে অনেকে ওয়াজিব বলেছেন, তবে ওলামা ইকরাম বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় যে না, এই হাদিস দ্বারা এর গুরুত্ব বোঝানো হয়েছে, এর ওয়াজিব হওয়াটা বোঝানো হয়নি। যদি ওয়াজিব হতো তাহলে সাহাবা ইকরাম কখনোই ওয়াজিব তরক করতেন না, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা কখনোই এই ওয়াজিব বাদ দিতেন না। এর দ্বারা আমরা বুঝতে পারি যে ঈদুল আজহা আর কোরবানির সময় সামর্থ্য থাকলেই কোরবানি দিতে হবে, ব্যাপারটি এমন নয়।